আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাইকে স্বাগত আমাদের নাগরিক সমস্যা সমাধান প্ল্যাটফর্মে। আমরা এখন আছি হোনাকুণ্ড থানার একতারা মোড়ে। এটা ঝিনাইদহ জেলার হোনাকুণ্ড থানার একতারা মোড়। এখানে একটি অটো স্ট্যান্ড আছে। আমরা কয়েকদিন আগে, 2 দিন আগে একটা মেয়ে মারা যায় অটো অ্যাক্সিডেন্ট হয়ে। ওনার মেয়েটার যেটা হয়, ওনার গাড়ির অটোর মোটরের সাথে জড়িয়ে যায়, যাওয়ার পরে উনি মারা যান। তো আমরা দেখতে চাই কিভাবে এটা জড়িয়ে যায় বা অটোর কোন সমস্যার কারণে এটা হয়, সেই জিনিসটা দেখার জন্য আমরা এখানে এসেছি। এটি অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এখানে অনেক অটো দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এখানে একটা অটোতে দেখবো যে এটা কিভাবে এটা হয়েছিল। দেখেন, আমরা একটা অটোকে দেখি। এই যে অটোটা, ওই মেয়েটা এখানে বসা থাকার পরে ওনার যে ওড়নাটা পিছনের দিকে ঝোলা ছিল, এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে ফাঁকাটা, এর ভিতরে একটা মোটর আছে যেটা অটোটাকে চলে। এই মোটরের ভিতরে ওড়নাটা জড়িয়ে যে উনি মারা যান আর কি। দেখেন আপনারা এই অটোটা দেখছেন, এখানে মোটর আছে। আমরা একটা অন্য অটো দেখি, এটা অন্য অটোতে দেখি আমরা। এই অটোটা দেখেন, এখানে কিন্তু একটা কাভার আছে। এই কাভারটা থাকার কারণে যেটা হবে, এইখানে বসার পরেও কোনোভাবে ওনার কারো ওড়না বা শাড়ি কোনো কিছু দেওয়ার সুযোগ নেই। অর্থাৎ নর্মালি অটোগুলাতে এগুলো থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা রোডে দেখতে পেলাম অনেকগুলো অটো আছে যে অটোতে এই কাভারটা নাই। এখন এই কাভারটা কেন নাই? এটা কি কোম্পানি থেকেই থাকে না, বা ওনারা কোনো কারণে খুলে ফেলেছেন, বা যাদের আছে ওনারা কি নিজেরা লাগাইছেন? এটা আমরা ওনাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা, এটা তো অটোটা আপনার? আচ্ছা, এই যে আপনার অটোতে যে কাভারটা লাগানো আছে আমরা দেখলাম, এবং ওখানে একটা অটো দেখলাম যে অটোতে কাভার লাগানো নাই। তো এই কাভারটাকে আপনি নিজে লাগিয়েছেন? না, এই কাভারটা আপনার গাড়ির কোম্পানি থেকে দিছে। মানে আপনি যে কোম্পানি থেকে গাড়িতে কিনেছেন ওই কোম্পানি থেকে কাভারটা দিচ্ছে। কিন্তু এটা দেওয়ার কারণে এমন কিছু গাড়ি পুরনো যখন হয়ে যায়, আপনার এই কাভারটা হয়তো খুলে ফেলে, কোম্পানি যেখানে সেটিং হয় ওরাও দেয় না, এরকম ভাবে মিস্টেক হয়ে যায়। হওয়ার কারণে যারা একটু বোঝে তারা একটু বিদেশে নিয়ে আসে, লাগাই নিয়ে আসে। তাহলে সুন্দর, আমি যেমন লাগাই নিয়ে আসছেন, কিন্তু এটা ওরা রেখেই দিতে চায়, বিক্রি করতে চায়। এটা তো শুধু সৌন্দর্যের ব্যাপার না, কারণ এটা সেফটির ব্যাপার। কারণ দেখেন, এই সামান্য ছোট্ট একটা ভুলে একটা জীবন কিন্তু চলে গেছে। দেখেন, যিনি মারা গেছেন যে মেয়েটা, তার বয়স খুব বেশি না, কিন্তু তার 11 মাসের একটা সন্তান আছে। এইটা বড় কষ্ট। একটা বাবা মার কাছে একটা সন্তানের লাশ কতটা কষ্টকর। যে ফ্যামিলি সাফারটা করছে ওনারা জানেন যে এই কষ্টটা কত। আজকে হয়তো আজ না, কোন একদিন হতে পারে আমার আপনার ফ্যামিলি মেম্বার বা আমরাও এইভাবে বিকল্প একটা সিস্টেম করা যায়। আপনার কোম্পানি যে নাও দেয়, প্ল্যান শীট এখন যে আপনার তৈরি করে নিল, তো খুব আহামরি কোনো ব্যাপার না, টাকা খরচ হবে না, আহামরি একটা যাবে না। পুরনো গাড়ি যেগুলি হয় অনেক সময়। ঠিক আছে, আমরা বুঝতে আরেকটা সমস্যার কথা বলছেন। অনেক সময় দেখা যায় যে শুধু এই অটোর ক্ষেত্রে না, অনেক গাড়ি দেখা যায় যে অনেক পার্টস অনেক কিছু খুলে যায়, কিন্তু প্রপারলি রিপেয়ার করে না, প্রপারলি রিপেয়ার হয় না। এটা একটা ব্যাপার। আপনি একটু আরেকটা জিনিস ফলো করেন। এই দেখেন, এই অটোটার ডান সাইডটাতে ব্লক করা আছে, ব্লক করা আছে। অনেক অটোতে দেখবেন ডান সাইডে ব্লক নেই। আমরা ওই অটোটাকে আবার দেখি, দেখেন ওটা ডান সাইডে ব্লক নেই। দেখেন, যখন কোনো একটা অটো রাস্তায় কোনো ব্যক্তিকে, প্যাসেঞ্জারকে নামান, অনেক সময় দেখা যায় যে ওনারা রাস্তার খুব মাঝামাঝিতে দাঁড়িয়ে পড়েন এবং প্যাসেঞ্জাররা ডান সাইডে নামেন। এবং ডান সাইডে যখন নামেন, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, এবং এটি নিয়মিত হয়। ডান সাইডে নামার কারণে যে অ্যাক্সিডেন্ট, এটি কমন একটি ব্যাপার। দেখেন, এই অটোগুলোতে কোনো ডান সাইডে সেফটি নাই, এবং অনেক ওই আমরা অটোগুলো দেখলাম, ওই অটোগুলোতে সেফটি আছে। তাই আমার বিশেষ করে প্রশাসনের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, যে এই যে অটোগুলা সেফটি ছাড়া রোডে যে অটোগুলা চলতেছে, এবং একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের অটো সংখ্যা অনেক বেশি অটো হওয়ার কারণে যেটা হয়, রোডে ওনাদের প্রতিযোগিতা চলে, কে আগে যাত্রী পায়। এই যে প্রতিযোগিতায় রোডে দেখা যায় যে তারা একটা অটো একটা অটোকে চেস করতেছে, একটাকে ওভারটেক করছে, নিয়ন্ত্রণহীন ভাবে ওভারটেক করছে, যার ফলে কি হচ্ছে, আপনার অনেক দুর্ঘটনা হচ্ছে। রাস্তার মাঝে প্রার্থী একজন একজন যাত্রীকে নেওয়ার জন্য একটি অটো কি করতেছে, রাস্তার মাঝামাঝি দাঁড়িয়ে পড়তেছে। হঠাৎ করে যখন একজন যাত্রী রাস্তার পাশ থেকে হাত উঁচু করতেছে, অটো করতেছে কি রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়তেছে। ফলে কি হচ্ছে, পিছিয়ে কিন্তু অন্য গাড়ি যেগুলো আসছে সেই গাড়িগুলোতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, এবং এমন অ্যাক্সিডেন্ট আমরা নিয়মিত দেখি। এবং আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা দেখবেন। এটা আহামরি অনেক বড় ব্যাপার না, খুব সিম্পল একটা ব্যাপার। ছোট্ট একটা টিন,
যে টিন না থাকার কারণে একটি জীবন চলে গেছে এবং আরো অসংখ্য জীবন হয়তো প্রতিদিন যাচ্ছে। এটা শুধু আমাদের হরিণাকুণ্ড থানার ব্যাপার না, সারা বাংলাদেশে সমস্ত জায়গায় এই ইজি বাইক গুলা ব্যবহার চলতেছে এবং এই প্রবলেম গুলা। কয়েকটা বিষয়, একটা হচ্ছে টিনের সমস্যা, দুই হচ্ছে ডান সাইডে যে সেফটি থাকে এটা নাই, তৃতীয় হচ্ছে যে ওনারা রোডের মাঝে যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী তোলেন এবং যেখানে সেখানে পার্কিং করে রেখে দেন, এবং এমন ব্যাপারটা হয় যে কোনো নিয়ম না মেনে এটা অনেকে চলেন এবং তারা অনেক সময় দেখা যায় একটা অটোর সংখ্যা বাড়ার কারণে যাত্রী নেওয়ার যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা ওনারা অনেকটা ওভারটেক করেন। সো আমরা চাইবো যে সরকার কোনো না কোনো উদ্যোগ নেবেন, একটা শৃঙ্খলায় নিয়ে আসা, একটা সিস্টেমে নিয়ে আসা, এবং একটি জীবন যখন চলে যায় তখন সেটা কোনোভাবে আর ফিরে আনা যায় না। হয়তো যে অটোটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি হয়তো বিচারের মাধ্যমে তাকে শাস্তি দিবেন, ফাঁসি দিবেন, যাই দেন না কেন, যে ব্যক্তিটা মারা গেছে তাকে আপনার ফিরে আনতে পারবেন না। তাই যাতে এই অ্যাক্সিডেন্টগুলো না হয় সেই ব্যবস্থা করা, যাতে আমরা এই বিপদে না পড়ি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।